মাতৃত্বের থেকে সুন্দর হয়তো আর কিছুই নেই, কিন্তু এটা আমরা সবাই জানি। হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে বিছানা রেডি করা। আর বিছানা ঠিক থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজই শেষ। তারপরে কাজ হচ্ছে নিজের জন্য এক কাপ চা বানানো, আর চাটা খেয়ে নিজেকে একদম ফুরফুরে মেজাজে নিয়ে এসে বাসার সমস্ত কাজ করা। বন্ধুরা, অনেক দিন ধরে অনেক বেশি অসুস্থ থাকার জন্য আজকে মনে হলো যে একটা ভিডিও বানাই, যেহেতু অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না। আর আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। যদি নিয়মিত ভিডিও না বানাই তাহলে কিন্তু ফলোয়ার্স একদমই বাড়ে না। তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেকেই ইদানিং ইনবক্সে লিখো যে দিদিভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে। আর যারা ভালো না লাগে তারাও কমেন্ট করে দাও যে এভাবে ভিডিও বানালে কীভাবে ফলোয়ার্স বাড়বে। আসলে তোমরা অনেকেই জানো যে আমরা দুজনেই হচ্ছে স্টুডেন্ট, আর আমাদের পক্ষে অনেক জায়গা গিয়ে ঘোরাঘুরি করে অনেক ব্র্যান্ডের মানে জিনিসপত্র ব্যবহার করে তারপর দেখা যায় সব কিছু মিলিয়ে একটু টাফ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য আমি একটু বগর করে নিলাম। তারপর সকালে রান্নার কাছে চলে আসলাম। আজকে রান্নাটা কিন্তু বিশাল বড়, যেহেতু আমার বোনের কয়েকদিন আগেই হচ্ছে একটা বেবি হয়েছে। আর আমি আজকে সকালবেলা বোনকে দেখতে যাব, সাথে হচ্ছে আমার বেবি মানে আমার বোনের বেবিকেও দেখতে যাব। সেজন্য হচ্ছে সকাল সকাল উঠেই রান্নাবান্নার কাছে চলে আসলাম। আর আমি হচ্ছে ভাজির তরকারিটা একেবারেই কুচাতে পারি না, তো কুচাতে গেলে দেখা যায় কোথাও না কোথাও হাত কাটে। তখন তোমাদের দাদা যদি বাসায় থাকে সেক্ষেত্রে সে আমাকে ভাজির তরকারিটা কুচাতে অনেক বেশি হেল্প করে। তারপর হচ্ছে আমি রান্নাবান্না করে নিব। আর রান্নাবান্না শেষে হচ্ছে আজকে একটু মার্কেটে যাব, যেহেতু পরিবারে পুচকু সদস্য এসেছে, তাই পুচকুর জন্য একটু করে হচ্ছে ছোটোখাটো যা পারি তাই হচ্ছে কিনে নেব। কারণ পুচকু এত ছোট, ওকে দেওয়ার মতো আসলে মানে জিনিসপত্রের অভাব নেই। ছোটো মানুষের জিনিসপত্র কিন্তু অনেক বেশি কিউট হয়। আর আমার ছোটো মানুষের জিনিসপত্র দেখলে এত বেশি ভালো লাগে যেটা বলার বাহিরে। যাই হোক, দুজনে হচ্ছে রেডি হয়ে নিলাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে যাওয়ার আগে একটু বাজারও ঘুরে যাব। আর এই দেখতে পাচ্ছ তোমাদের দাদাও হচ্ছে আমার সাথে যাচ্ছে। আর তোমাদের দাদা হচ্ছে ব্যাগটা ধরতেছিল। যখনই আমার হাতে কোনো ব্যাগ থাকে তখন সে আমার মানে সাইড ব্যাগটা বাদে যাবতীয় সকল ব্যাগ ক্যারি করার জন্য একদম উঠে পড়ে লাগে, জানি না কেন। তারপর হচ্ছে আমরা চলে আসলাম আমাদের সেই বাবুর জন্য একটু কেনাকাটা করতে। আর এসেই হচ্ছে অনেক সুন্দর জিনিস দেখলাম, যেগুলো দেখে হচ্ছে আমার সবগুলোই নিতে মন চাচ্ছিল। বলতেছিলাম আর কি, মা হওয়ার জার্নিটা এতটা কাছ থেকে দেখেছি বিগত 2-3 দিন ধরে আমার বোনকে, তখন মনে হচ্ছিল যে মা হওয়ার জার্নিটা যতটা সুন্দর ততটাই কঠিন। আসলে একটা সন্তানের মুখ দেখার প্রত্যাশা নিয়ে হচ্ছে একটা মা একটা মেয়ে এত বড় জার্নিতে হচ্ছে ঝুঁকি নেয়। আর ঝুঁকি বলবো কারণ জীবনের নিশ্চয়তা আমরা সবাই দিতে পারি না, কিন্তু এই যে পেইন, এই যে একটা মানে কঠিন সময়, সেই কঠিন সময়টা পার করা এতটা কঠিন। যদি পরিবার থাকে সেটা অনেকটাই লাঘব করে, কিন্তু নিজের যে শারীরিক যে সমস্যাটা, নিজের যে শারীরিক যে একটা ব্যথা বা যে একটা কষ্ট, সেটা তো নিজেরই বহন করতে হয়। সবাই আমাদের বলে যে মাতৃত্বের জার্নিটা অনেক বেশি সুন্দর, কিন্তু অনেকেই বলে যে এ সময় নাকি এরকম একটু ব্যথা হয়, এরকম একটু অসুবিধা হয়, কিন্তু কেউ এটা বলে না যে এই জার্নিটা আসলে অনেকটাই কঠিন। যে জার্নিটা হচ্ছে একটা মেয়ের পক্ষেই হয়তো বা সম্ভব, আর যখন তার স্বামী বা পরিবার তার সাপোর্টে থাকে তখন তার জন্য একটু ইজি হয় কিন্তু কষ্টটা কিন্তু ওই একই থাকে। যাই হোক বন্ধুরা, অনেক দিন পর হচ্ছে নিজের জন্য একটু কেনাকাটা করলাম। মানে আমার কিছু কেনাকাটা ছিল যেগুলো হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে পেন্ডিং ছিল, সেগুলো কিনে নিলাম। আর মনটা অনেক বেশি খুশি, কারণ আমি কালারফুল অনেকগুলো জিনিস কিনলাম। তো অনেক দিন ধরেই হচ্ছে খুব একদম কালারফুল কোনো ড্রেস কাটাইনি বললেই চলে। আর আমার কাছে মনে হচ্ছিল যে আমার এখন খুবই চকচকে কালারে কিছু পরতে মন চাচ্ছে। এই ধরো লাল, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে নীল, একদম ফকফকে কালার, যেগুলো অনেক বেশি হচ্ছে ফুটে উঠবে। যাই হোক, নিজের কেনাকাটা প্লাস বাবুর কেনাকাটা শেষে হচ্ছে হসপিটালের কাছাকাছি চলে আসলাম। আর হসপিটালে যাওয়ার পর হচ্ছে ভিডিও করার একদমই মুড থাকে না, কারণ আমি বাবুকে দেখে যতটা না খুশি হই, তারপর বাবুর মাকে দেখে ততটাই হচ্ছে কষ্ট পাই যে একটা মা কতটা কষ্ট করে এই পৃথিবীতে তার বাবুকে আনে। আসলে সন্তানের কখনোই মা বাবাকে কষ্ট দেওয়া উচিত না, বিশেষ করে মাকে তো নাই। একটা মা কতটা কষ্ট সহ্য করে এই পৃথিবীতে আমাদের আনে, সেটা হয়তো বা আমাকে বিগত 3 দিনেই হচ্ছে মানে উপলব্ধি করিয়েছে। আর আজকে বাসায় এসেও আমি এইটাই ভাবতেছিলাম। আর এই যে অডিও দিচ্ছি, এই অডিও দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত ইভেন এখনও আমার সেটাই মাথায় ঘুরতেছে যে একটা মা কতটা কষ্ট করে একটা সন্তানকে তার পৃথিবীতে আনে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইসব টেনশন করতে বাসায় এসে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। তোমরা অনেক বেশি ভালো থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে।